কিছু কিছু মানুষ নিজ মাপের খেলোয়াড় ভাবে আমার এলে এই গেম খেলতে। আরে ভাইয়া, সো ভিউয়ার্স, ভিডিওতে যেরকম লিরিক্স ভিডিও দেখতে পেলে এরকম লিরিক্স ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল চলছে। এরকম লিরিক্স ভিডিও ক্রিয়েট করে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে পোস্ট করলে প্রচুর ফলোয়ার্স এবং ভিউজ আর্ন করতে পারবে। এখন তোমাদেরকে দেখাবো এই ধরনের লিরিক্স খুব সহজে ক্রিয়েট করে নেবে। তো চলো শুরু করি। শুরু করার আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে অল করে নেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো চলো শুরু করি। তো প্রথমে এলাইট মোশন অ্যাপে চলে যাবে। এলাইট মোশন অ্যাপে চলে যাওয়ার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তারপর কি করবে, প্লাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে রেসিপিটাকে সিলেক্ট করে নেবে। তো আমি এখানে 16:9 সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটাকে কি করবে, এখানে লাইট গ্রে এই 3 নম্বর কালারটাকে সিলেক্ট করে নেবে। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। তো তারপর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তারপর কি করবে, এখানে মিউজিক বা ভিডিও অ্যাড করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্লাস এখানে ক্লিক করার পর এখানে অডিওতে ক্লিক করলে অডিও অ্যাড করতে পারবে। এখানে মিডিয়াতে ক্লিক করলে ভিডিও অ্যাড করতে পারবে। তো আমি ভিডিও অ্যাড করব, তার জন্য আমি মিডিয়াতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি যে ফাইলে ভিডিওটা আছে এই ফাইলে চলে যাব। এখানে ডট ডট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর তো এখানে উপর দিকে এখানে ক্লিক করব। তো এই আমি ডাউনলোডে চলে যাচ্ছি। তো তারপর ভিডিওতে ক্লিক করার পর এখানে পাশে দেখতে পাচ্ছ ডান দিকে প্লাস এখানে ক্লিক করে দেবে। তো এটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা শো হচ্ছে। তো এখন এটা ভিডিওর মধ্যে শো হচ্ছে। এখন এটাকে কি করবে, এটাকে আনএবল করে দেবে। তো এই লেয়ার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ব্লেন্ডিং অ্যাজ অপাসিটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এটার অপাসিটিটাকে পুরোপুরি 0 করে দেবে। তো এটা ভিডিওর স্ক্রিন থেকে চলে যাবে, দেখতে পাচ্ছ। তো তারপর কি করবে, আমি একটা এক্সএমএল ফাইলের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। তো তোমাদের সুবিধা ক্ষেত্রে এত কষ্ট করে এক্সএমএল ফাইলটা তোমাদের জন্য বানিয়েছে, তারপরেও তোমরা সাবস্ক্রাইব করো না। তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে আর কমেন্ট করে একটু উৎসাহ দিবে। এক্সএমএল ফাইলটাকে এলাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর এক্সএমএল ফাইলের মধ্যে ক্লিক করবে। এরকম শো হবে। ক্লিক করার পর এরকম শো হলে ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখবে এরকম ইন্টারফেস শো হবে। তো এখানে নিচের লেয়ারগুলিকে কপি করে নেবে। তো এখানে আমি এক্সএমএল ফাইলটা দিয়ে রেখেছি, অনেকে আবার এক্সএমএল ফাইলটা খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নিজে এডিট করে নেবে, তো ভিডিওটা ফুল ওয়াচ করবে না। তো আমি একটা ইফেক্ট অ্যাডজাস্ট করে দেখাইনি, তো ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো ফুল ওয়াচ করবে ভিডিওটা। তো প্রথমে এখানে এই নিচের লেয়ারগুলিকে কপি করে নেবে। তো এখানে এই পাশে চাপ দিয়ে ধরে রাখবে এই লেয়ারের। তো তারপর সবগুলিকে টিক করে দেবে যতটা কপি করবে। তো টিক মার্ক করে দেওয়ার পর এই এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কপি 7 লেয়ার দেখতে পাচ্ছ। তো এখানে ক্লিক করবে, তো এই লেয়ারগুলি কপি হয়ে যাবে। তো তারপর ব্যাক আসবে। ব্যাক আসার পর এখন যেটা এডিট করেছি তো এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে, এই লেয়ারগুলিকে পেস্ট করে দেবে। তো এখানে ক্লিক করবে, আবার ক্লিক করার পর এখানে পেস্ট 7 ইফেক্ট লেয়ারে বা এটার মধ্যে ক্লিক করবে। তো এইগুলি পেস্ট হয়ে যাবে। তো তারপর কি করবে, এখানে টেক্সট অ্যাড করে নেবে। তো আমি কি করব, এখানে প্লাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে টেক্সট অ্যাড করে নেবে। তো তারপর কি করবে, এখানে যে ভিডিওটা অ্যাড করেছি এই ভিডিওটার যেখানে যেখানে ভয়েস শো হবে তো এখানে টেক্সট বসাবো। টেক্সট বসাবার সুবিধার জন্য তো যেখানে যেখানে ভয়েস শো হবে এখানে আমি মার্ক করে দেব। তো মার্ক এইভাবে করবে আমি দেখাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ভয়েস কোথায় শো হচ্ছে। তো আমার ভয়েস এখানে শো হচ্ছে। তো এখন এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড বা মিনিটের পয়েন্ট এই এখানে ক্লিক করবে। তো এইভাবে দেখতে পাচ্ছ মার্ক বসে যাবে। তো যেখানে যেখানে ভয়েস শো হবে তো আমি এখানে মার্ক বসিয়ে দেব। তো এখানে আমার যেখানে যেখানে ভয়েস শো হয়েছে তো আমি এখানে মার্ক বসিয়ে দিয়েছি। তো এখন কি করব, তো প্রথমে একটা মার্ক বসাবো। তো ইমোজি বসাবো। তো ইমোজি যেখানে যেখানে বসাবো তো আমি এখানে মার্ক বসিয়ে দেব। তো প্রথমে আমি একটা ইমোজি বসাবো। তো আমি এখানে একটা মার্ক বসিয়ে দিচ্ছি। তো তারপর এখানে একটা ইমোজি বসাবো, দেখে শুনে নিচ্ছি যেখানে ভয়েস হবে না তো এখানে আমি মার্ক ইমোজি বসিয়ে দেব। তো ইমোজি যেখানে বসাবো ওখানে মার্ক করব।
তো আমি শুনে নিচ্ছি যেখানে বয়স হবে না মার্কার মধ্যে। তো আমি এখানে মার্ক বসিয়ে দেব, এখানে ইমোজি অ্যাড করব। তো তারপর কি করবে, প্রথমে আমি ইমোজিটাকে অ্যাড করে নিচ্ছি। তো এই তীর আইকনে দেখতে পাচ্ছ ডান দিকের, এটার উপর ক্লিক করবে তো প্রথম মার্কে চলে আসবে। তো এখানে ইমোজি অ্যাড করে নিচ্ছি। প্রথমে এখানে কি করবে, প্লাস এখানে ক্লিক করবে, ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করার পর তো এখানে টেক্সট অ্যাড করতে পারবে। তো আমি এখানে ইমোজি অ্যাড করছি। তো এখানে ইমোজি বসিয়েছি। ইমোজি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইমোজি শো হচ্ছে না। এখানে রাইট আইকনের পাশে দেখতে পাচ্ছ কালার, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর কি করবে, এখানে এই অপশনে ক্লিক করবে, মাঝের অপশনে ক্লিক করার পর এটাকে পুরোপুরি নিচে নিয়ে আসবে এইভাবে। তো তারপর দেখতে পাচ্ছ ইমোজিটা শো হচ্ছে। তো রাইট আইকনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর কি করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে। ক্লিক করার পর তো এখানে ক্লিক করবে। তো এটাকে এইভাবে বড় করে নেবে, যে যতটুকু বড় করবে ততটুকু বড় করে নেবে অ্যাডজাস্ট করে। তো তারপর কি করবে, এখানে এই উপরের অপশনে ক্লিক করবে। তো এটাকে অ্যাডজাস্ট করে মাঝে বরাবর নিয়ে আসবে এইভাবে। তো তারপর কি হবে, এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তো এখানে দেখতে পাচ্ছ পরের মার্কে, দ্বিতীয় মার্কের ওভারে চলে গেছে লেয়ারটা। তো এটাকে কি করবে, তো এই পরের মার্কের পাশে এইখানে নিয়ে আসার পর তো এটাকে কাট করে নেবে। তো টেক্সটের ইমোজি লেয়ার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, এই পাশটা চলে যাবে। তো দেখতে পাচ্ছ পরের মার্কের পাশে এনে আমি কাট করে নিয়েছি। তো কি করব, আবার এখানে তীর এখানে ক্লিক করবে। তো পরের মার্কে চলে আসবে। এখানে কি করব, টেক্সট এড করব। তো প্লাস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবে। তো আমি এখানে টেক্সট লিখে নিচ্ছি। তো আমি এখানে টেক্সট লিখে নিয়েছি। টেক্সট লিখে নেওয়ার পর এখানে টেক্সটের পাশে আমি একটা এখানে পেজ দিয়ে এখানে আসার পর এইগুলা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর রাইট এখানে ক্লিক করবে। তো ক্লিক করার এখানে দেখতে পাচ্ছ এখানে টেক্সটের লেয়ারটা দুপাটে হয়ে গেছে। তো এখানে এটাকে কি করবে, এখানে দেখতে পাচ্ছ গ্রিন, এই গ্রিনের উপর এইভাবে চাপ দিয়ে ধরে রেখে এইভাবে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছ ঠিক হয়ে গেছে। তো রাইট এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর কি করবে, কালার এস ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কালারটাকে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি হোয়াইট সিলেক্ট করে নিচ্ছি। তো হোয়াইট সিলেক্ট করে নেওয়ার পর কি করবে, এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই লেয়ারটাকে একটু বড় করে নেবে, এখানে ক্লিক করবে। তো এইভাবে ডান দিকে নিয়ে যাবে, এইভাবে বড় করে নিচ্ছি আমি। যতটুকু প্রয়োজন হবে ততটুকু বড় করে নেবে। তো তারপর এই উপরের অপশনে ক্লিক করবে। তো এটাকে মাঝ বরাবর নিয়ে আসবে। তো তারপর এখান থেকে ব্যাক চলে যাব। তো দেখতে পেয়েছো এখানে ইমোজি যেভাবে এড করেছি, তো পরে এখানে যে ইমোজি এড করবো এখানেও সেমভাবে বসিয়ে দেবে। তো তারপর এখানে যেভাবে আমি টেক্সট বসিয়েছি, তো তারপর যেখানে যেখানে টেক্সট লেয়ার বসাবে তো এইভাবে সেম বসিয়ে দেবে। তো আমি আর দেখাচ্ছি না, আমি এখানে স্কিপ করে বসিয়ে দিচ্ছি, নয়তো ভিডিও আরও লেন্থি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এই টেক্সটের লেয়ার পরের মার্কের ওভারে চলে গেছে। তো এখানে আমি কি করব, এখানে মার্কের পাশে এনে এখানে কাট করে দেব। লেয়ার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিক করলে এই পাশটা চলে যাবে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তো আমি এখানে সব টেক্সটগুলি বসিয়ে দিয়েছি। তো এখন কি করব, ফন্ট এড করব। তো আমি এখানে এই টেক্সটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করব। তো আমি ফন্টের নাম নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নয়তো ফন্ট কীভাবে ডাউনলোড করবে এটারও ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো আমি এখানে ফন্টটাকে অ্যাড করে নিচ্ছি। তো আমি সবগুলিতে ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো আমি সবগুলিতে ফন্ট অ্যাড করে নিয়েছি। তো এখন কি করবে, ব্যাক চলে গিয়ে এই এক্সএমএল ফাইল, যে এক্সএমএল ফাইল দিয়েছি এক্সএমএল ফাইলে চলে যাবে। তো এক্সএমএল ফাইলে চলে আসার পর প্রথমে কি করবে, এখানে এই দেখতে পাচ্ছ ইমোজি লেয়ারের উপর ক্লিক করবে। ইমোজি লেয়ার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইফেক্ট, এই ইফেক্ট অপশন ক্লিক করবে। ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবে।
থ্রি ডটে ক্লিক করার পর এখানে কপি ইফেক্টে ক্লিক করে দিবে। তো এইগুলি কপি হয়ে যাবে। তারপর কী করবে, ব্যাক চলে যাবে। তো এখন যেটা এডিট করেছো এটার মধ্যে ক্লিক করবে। তো এটার মধ্যে ক্লিক করার পর প্রথম ইমোজির লেয়ার উপর ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্টে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ইফেক্টগুলি, সব ইফেক্টগুলির মধ্যে এখানে দেখতে পাচ্ছ চুক আইকন আছে। এই আইকনগুলি সব ইফেক্টগুলির চুক আইকন সেম। আর এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর ইফেক্টের চুক আইকনের মধ্যে একটা টান দেওয়া। তো এটার মধ্যে ক্লিক করবে, তো এটা চলে যাবে। তো তারপর কি করবে, এটার মধ্যে থ্রি ডটে ক্লিক করবে। ক্লিক করার পর কপি ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর ব্যাক চলে যাবে। ব্যাক, এখান থেকে ব্যাক আসার পর এখানে দ্বিতীয় ইমোজি ইফেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ইফেক্টে ক্লিক করবে, থ্রি ডটে ক্লিক করবে, পেস্ট ব্যাক করে দেবে। তো এটা পেস্ট হয়ে যাবে। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। তো ব্যাক চলে আসার পর আবারও এক্সএমএল ফাইলে চলে যাবে। তো এখানে এক্সএমএল ফাইলে চলে আসার পর এখানে টেক্সটের লেয়ারের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবে। ইফেক্টে ক্লিক করার পর এখানে থ্রি ডটে ক্লিক করবে। এখানে কপি ইফেক্ট মারবে, তো এই ইফেক্টগুলি কপি হয়ে যাবে। তো ব্যাক চলে যাবে। তো এখনই যেটা এডিট করেছি এটার মধ্যে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে টেক্সটের লেয়ারের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ইফেক্টে ক্লিক করবে। তো এখানে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবে, পেস্ট ইফেক্ট করবে। তো এইগুলি পেস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো তারপর কি করবে, এখানে দেখতে পাচ্ছ সব চোখ আইকনগুলি সেম। আর উপরের এটা টান দেওয়া, তো এটার মধ্যে ক্লিক করবে। তো এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর এখানে থ্রি ডটে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট করবে। তো এইগুলি কপি হয়ে যাবে। তো তারপর পরের টেক্সটে বসিয়ে দেবে এইভাবে, যেভাবে আমি বসিয়েছি। তো এইভাবে সব টেক্সটের মধ্যে বসিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা এডিট করা সম্পূর্ণই হয়ে গেছে। তো এখন এটাকে এক্সপোর্ট করে নেব। তো এখানে উপরে দেখতে পাচ্ছি এক্সপোর্ট আইকন। তো এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এখানে রিসিউটাকে সিলেক্ট করে নিবে। সিলেক্ট করে নেওয়ার পর তো কী করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে 720p HD রেখে দেবে। তারপর এক্সপোর্টে ক্লিক করবে। তো এটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি ওয়ার্নিং আছে, এটার স্ক্রিনটাকে অফ করবে না, নয়তো প্রথম থেকে আবার এক্সপোর্ট করতে হবে। তো আমি এখানে স্ক্রিনটাকে অন রাখছি। তো এখানে 100 হওয়ার পর দেখবে এরকম শো হবে। তো এখানে সেভ এর সময় ক্লিক করবে। তো এটা গ্যালারিতে চলে যাবে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে ভিডিওতে লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে।